সুপ্রিয় দর্শক, আমরা এখন মাইকেল মধুসূদন দত্তের সেই স্মৃতি বিজড়িত যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামের সেই মধুপল্লীতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মধুপল্লীর একদম ভিতরে ঢুকে গেলাম, আর এখন লাইভে আছি, লাইভ করতেছি। আপনারা লাইভে দেখবেন এই মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন বিষয়ে আমি বর্ণনা দিব। এটা দেখতে পারেন মাইকেল মধুসূদন দত্ত ঢাকাবাসীদিগের অভিনন্দনের উত্তরে, একটু দেখবেন, আপনারা দেখে নেবেন। আমি ভিডিওটা অনেকক্ষণ ধরলাম, পড়ার সময় আমার নেই, পড়ার ইচ্ছাও নেই আসলে, সত্যি কথা। আর একটা বিষয় আরেকটা দেখাই, বঙ্গভূমির প্রতি, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা, বঙ্গভূমির প্রতি। একটু পরে নেবেন আপনারা, এই ক্যামেরাটা ফোকাস করে একটু পরে নেবেন। আর একটা বিষয়, এটা হচ্ছে সেই মাইকেল মধুসূদনের যে স্মৃতি বিজড়িত সে গ্রাম, সে বাড়ি, এই বাড়িতে ওনারা থাকতেন। আমি এইখানে এসে লাইভ করতেছি সে পরিবেশ। এখন বর্তমানে এটা বর্ণনাটা আমাকে দিতে হবে না, আমি বিভিন্ন বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ওখানে সাইনবোর্ডকে ভিডিওগুলো নেব, আর ভিডিওগুলো পড়লে বুঝতে পারবেন আমি এখন কোন জায়গায় এসেছি। যেমন কাস্টেডিয়ানের বাসভবন, এই দেখেন কাস্টেডিয়ানের বাসভবন দেখতে পাচ্ছেন, এটা এই তীর বরাবর আমি দিয়ে দিলাম, এবং এই বিল্ডিংয়ের ভিতরে যাচ্ছি, একদম ভিতরে যাচ্ছি। আমার মনে হয় না যে এটা সেই ব্রিটিশ আমলে নির্মিত, এটা আমার মনে হচ্ছে এটা এই কয়েক দশক আগে নির্মিত আমার মনে হচ্ছে। একটা পুকুর, মাইকেল মধুসূদন দত্তের বাড়ির ভেতরে সেই পুকুর, কয়েকটা 3-4টা পুকুর পেয়েছি, 3টা পুকুর পেয়েছি, তার মধ্যে একটা অন্যতম একটি হচ্ছে এটি। অনেকেই ঘুরতে আসে। যশোর সাগরদাঁড়ি গ্রাম দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। এখানে আরো কিছু দেখবেন, এখানে অনেক মানুষ আসে, আর পরিবেশটা তো দেখতে শুনছেন নিরাপত্তা, হয়তো ঈদ উপলক্ষে এখন তো মানুষ শপিং এ ব্যস্ত। আমরা যারা চট্টগ্রাম থেকে আসলাম, আমরা তো একটু ঘুরতে আসলাম, কেন হলো এখানে এত কেউ আসেও না এখন। এ দেখতে পাচ্ছেন আর আমি একটু উত্তর দিকে, আমি এই মাইকেল মধুসূদন দত্তের সে বাড়ির উত্তর দিকে রয়েছি। এটা হচ্ছে সেই ব্রিটিশ আমলের ঘর। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ওনার জমিদার ছিলেন, সেই জমিদার বাড়িটা। এটা ফুল বাগান। একদম আর একটু পূর্ব দিকে এসে একটু ভিডিওটা দেখাই। এই জায়গাটা তো আরো অনেক সুন্দর, জমিদার বাড়ি। উপরে আমি ভিতরে এখনো দেখাইনি, অনেক সুন্দর। আর কবির পারিবারিক পূজা মন্দিরটা দেখাই, এ দেখতে পাচ্ছেন, জুমে দেখাচ্ছি, কবির পারিবারিক পূজা মন্দির। দেখেন অনেক সুন্দর। ভিতরে আসলে আমি ছবি তুলতে চেয়েছিলাম, কিন্তু কর্তৃপক্ষ আমাকে ভিতরে ছবি তোলার অনুমতি দিচ্ছে না। আসলে আমাকে না, কাউকে অনুমতি দেয় না। আপনি বাইরে যত ভিডিও করতে পারেন, যত লাইভ করতে পারেন, বাইরে সব বাইরে করবেন, কিন্তু ভেতরে আপনাকে কোনো প্রকার লাইভ বা ছবি তোলার অনুমতি দেবে না।
আর ভেতরে যদি যান তাহলে দেখতে পারবেন সেই কবির স্মৃতি বিজড়িত সেই অনেক ব্যবহার্য অনেক কিছু দেখতে পাবেন। এটা দেখতে পাচ্ছেন মহাকবি দাঁড়াও প্রতীক বর জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল এই সমাধিস্থ জননীর কোলে শিশু। আপনারা একটু নিজ দায়িত্ব পড়ে নেবেন, আমি একটু সামনে যাচ্ছি, এত পড়ার মতো শক্তি আমার এনার্জি আমার নেই। দেখাচ্ছি, দেখেছেন? একটু পরে নেবেন, নিজ দায়িত্ব পরে নেবেন আপনারা যদি দেখেন, লাইভটা দেখে থাকেন। সাগরদাড়ি গ্রাম। আর গেটটা আরো দেখাই, এটা হচ্ছে একদম প্রবেশ পথ। আর এই প্রবেশ পথে এই দেখেন, এখানে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট কাউন্টার, আপনাকে এখানে 20 টাকা টিকিট করে এখানে আসতে হবে। আর আসার পর ভিতরে প্রবেশ করেন, প্রবেশ করার পর এই রোডগুলো দেখতে পাবেন। আর এটা হচ্ছে উপরে তোরণটা, মহাকবির সে উপরের তোরণটা। আর এখানে মহাকবির লেখা অনেক কিছু এখানে দেখতে পাবেন। দেখেন, এই বঙ্গভাষা, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, নিজ দায়িত্ব পড়ে নেবেন, পড়ার সময় নেই আমার, ইচ্ছা হয় না এখন। এটা আমরা এসিসি পরীক্ষা, এসিসিতে যখন ছিলাম তখন পড়তাম ফার্স্ট ইয়ার থাকাকালে। আরেকটা এই দেখেন, কবি মাতৃভাষা, নিজাগারে ছিল মোর অমূল্য রতন অগণ্য, তা সবে আমি অবহেলা করি। একটু পড়বেন। আর এই যে ফুল বাগান দেখতে পাচ্ছেন, মাইকেল মধুসূদন দত্ত, এটা হচ্ছে সাগরদাড়ি বাজার। এখানে আবার পুলিশ ফাঁড়ি রয়েছে। আর মহাকবির পরিত্যক্ত একটা বাড়ি আছে, সে বাড়িটা এখন বর্তমানে সরকারি পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হয়, সাগরদাড়ি এই পোস্ট অফিস হিসেবে দেখতে পারেন। এখানে সামনে ঈদ উপলক্ষে অনেক মানুষ আসবে, তাই আগে হয়তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। কবি মাইকেল মধুসূদন দত্তের পৈতৃক বাড়ি দেখতে পাচ্ছেন, পৈতৃক বসত বাড়ি ও জাদুঘর। জাদুঘরের ভেতরে প্রবেশ করা যায়, কিন্তু ছবি তোলা যায় না, কেউ ছবি তুলতে পারবে না, ছবি তোলার কোনো অনুমতি নাই। আর লাইভ তো দূরের কথা। একটু দেখার, এইটা হচ্ছে কবির পারিবারিক পুকুর, আমি নিয়ে যাব ওইখানে। আর এটা হচ্ছে কাছারিঘর, পৈতৃক কাছারি ভবন। ভিতরে একটু মধুপল্লী গ্রন্থাগার, এখানে অনেকগুলো বই পাবেন। ভিতরে লাইভ করার অনুমতি নাই, তারপর দেখি চুরি করে কোনো লাইভ করতে পারি কিনা একটু দেখি, কেউ যদি না দেখে তাহলে বেঁচে গেলাম। এটা হচ্ছে কবির বাড়ি। এখানে কোনো অতিথি আসলে থাকতে দেওয়া হতো। এখানে আমার একজন ট্যুরিস্ট গাইড আমাকে জানালো, ট্যুরিস্ট গাইড সেই অনেক আগের। এইদিকে তরুণ প্রবেশে আর একটা পথ, জাদুঘরের ভেতরে যাব, কিন্তু জাদুঘরে প্রবেশ করতে আমাকে আবার লাইভ বন্ধ করে দিতে হবে, কারণ কর্তৃপক্ষ এখানে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। সিকিউরিটি গার্ড লাইভ বা ছবি তুলতে দেখলেই কিন্তু আবার জরিমানা করে দিবে। যাই হোক, আমি এখন কবির সে পারিবারিক পুকুরে নিয়ে যাচ্ছি, যেখানে পারিবারিক পুকুর, কবি মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক পুকুর। এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং, কবির বিল্ডিং। কাছারিঘর, এটা পোস্ট অফিস হিসাব ইউজ করা হচ্ছে এখন বর্তমানে। আর দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে উদ্দেশ্য করে মাইকেল মধুসূদন দত্ত একটা কবিতা লিখেছিলেন। কবিতাটা এখানে ওনার পারিবারিক পুকুরের পাশেই সাইনবোর্ড আকারে
দেখানো হয়েছে, দেখে নেবেন। অনেকক্ষণ ক্যামেরা রাখলাম, আপনারা ক্যামেরা পরে নিতে পারেন চাইলে, পরে নেওয়ার মতো সুযোগ রাখা হয়েছে, আপনারা পড়বেন। আর এটা লেখা আছে এটা কবির পারিবারিক পুকুরঘাট, পারিবারিক। আর কপোতাক্ষ নদকে নিয়ে এই কবি মাইকেল মধুসূদন দত্ত একটা লিখেছিলেন, সে লেখাটা এখনও রয়ে গেছে, সে লেখাটা এখানে দেওয়া হয়েছে, পড়বেন। মাইকেল মধুসূদন দত্ত। তারপর এখানে একটা আম গাছ দেখতে পাচ্ছেন, অনেক বিরাট আম গাছ। এই গাছ রসাল কহিলে উচ্চে স্বর্ণলতিকারে, এই একটা এখানে একজন টুরিস্ট গাইড আমাকে জানালো সে রসাল কবিতাটা নাকি এই আম গাছের নিচে লিখেছিলেন। আমি জানি না, কারণ আমি তো বাংলা বা সাহিত্য নিয়ে এত বেশি গবেষণা করিও নাই। এইখানকার টুরিস্ট গাইড আমাকে যা যা বললো আমি তাই আপনাদেরকে এখানে জানাচ্ছি। এই আম গাছ এটা সে মাইকেল মধুসূদন দত্তের বাপের আমলের, সেই অনেক পুরনো সেই আমলের আম গাছ। এই আম গাছের নিচে বসে উনি রসাল আর স্বর্ণলতিকা নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতাটা লিখেছেন এই আম গাছের নিচে বসে। এখানে কর্তৃপক্ষ আমাকে এই বিষয়টা জানালো, আমাকে না, এখানে যারা টুরিস্ট তাদেরকে জানানো হয়। এখানে কিছু দেখতে পারবেন চট্টগ্রাম থেকে। মিউজিয়ামটা ওদিক দিয়ে, এখানে ছবি তুল। এই পারিবারিক পুকুর, এখানে বসার মতো গাড়ও আছে, বসতে পারবেন চাইলে। দেখতে পাচ্ছি কোনটাতে কোনটাতে ওখানে আরেকটা মিউজিয়াম দেখতে পাচ্ছি, ওখানে মধুসূদন দত্তের এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক ছবি রয়েছে। আপনি হ্যাঁ, আমাদের একজন স্টাফ আছে ওই মিউজিয়ামের স্টাফ, উনি বলতেছেন আমাকে দেখা দিবেন, উনি আমাকে হেল্প করতেছেন। আপনারা ওনাকে চিনেন? আপনার নামটা কি চাচা? ওনার নাম হচ্ছে শামসুর রহমান। আপনি এখানে দায়িত্বে আছেন না, মিউজিয়ামের দায়িত্বে? উনি আমাদের এই মিউজিয়ামের দায়িত্বে আছেন। কোনো ব্রহ্ম দর্শনার্থী যখন আসেন তখন উনি হেল্প করেন, ওনাদেরকে বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করে। এটা উন্মুক্ত, এটা সবার জন্য উন্মুক্ত। আর এখানে অনেকগুলো যাবো কিছু সময় পর। এখানে দেখার শেষে আমি ওকে ওকে। আর এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন, অনেকগুলো মহিলা দেখতে পাচ্ছেন। এই যে দেখালো মহিলা, আমি কয়েকজনের কাছে খবর পেয়েছি, এদের কাছে এরা নাকি মাইকেল মধুসূদন দত্তের অনেকে মানে তার প্রতিবেশী, সেই আমলের প্রতিবেশী। এটা পারিবারিক পুকুর, এখানে অনেকে আসে ঘুরতে। তবে ঈদ উপলক্ষে এখন মানুষের আনাগোনা কম, তাই তবে ঈদের সময় কিন্তু মানুষের আনাগোনা অনেক বেড়ে যাবে। আরেকটা দেখাচ্ছি পোস্ট অফিস। এটা হচ্ছে মাইকেল সে কবির মহাকবির, এটা সরকারি পোস্ট অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে। এটা পরিত্যক্ত একটা ভবন, তবে ভালো উন্নত, সেই ব্রিটিশ আমলে নির্মিত। সেই বর্তমানে এটা পোস্ট অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। পোস্ট অফিসে অনেক মানুষও দেখতে পাচ্ছেন। আর আরেকটা কবির যে অতিথিশালা, এখানে একটা অতিথিশালা দেখতে পাবেন মহাকবির, সেখানে এখন প্রাইমারি স্কুল হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে। এ দেখেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বান্দা বর্তমানে এখন বন্ধ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সাগরদাড়ি, এটা বর্তমানে ইউজ করা হচ্ছে সাগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সাগরদাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে সব ধরনের প্রাথমিক সিস্টেমের সুযোগ সুবিধা রয়েছে। আমি দেখি মিউজিয়ামে যেতে পারি কিনা। এখানে যাওয়ার অনুমতি নাই, তারপর দেখি চুরি করে যেতে পারি কিনা। ঢুকে যাচ্ছি, কাটাতার বিয়ে ঢুকে যাচ্ছি, যা হয় তা পরে দেখা যাবে। যা সমস্যা, কাটাতার বিয়ে ঢুকে এলাম, দেখুন কাটাতার বিয়ে ঢুকে এলাম, কি যা হওয়ার পরে দেখা যাবে। আমি ঢুকে গেলাম, দেখি ভিতরে কি হয়। ও এখানে অনেক সুন্দর,
সেই ব্রিটিশ আমলের বাড়িঘর। ব্রিটিশ আমল। এই ভবনগুলো দেখলে বোঝা যায় তৎকালীন জমিদারদের রুচিবোধ কীরকম ছিল, কত উন্নত ছিল দেখলে বোঝা যায়। আর সেই সময় স্থাপত্য শিল্প কত উন্নত ছিল। কয়েকশো বছর আগে নির্মিত বাড়িঘর এখনও অক্ষত রয়ে গেছে, এখনও কোনো সমস্যা হয় নাই, এখনও মানুষ ব্যবহার করতে পারে। এখানে দেখতে পারেন, এটা হচ্ছে কবির কাকার বাড়ি। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি। এই আপনার সাইনবোর্ডটা, এখানে সাইনবোর্ড একটা টাঙানো আছে, সেই টাঙানো সাইনবোর্ড দেখলেই বুঝতে পারবেন। এখানে লেখা আছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কাকার বাড়ি, কবির কাকার বাড়ি। অনেকগুলো আমি দেখতেছি কি করা যায়। চট্টগ্রাম থেকে আসলাম, চুকে এখনো ঘুম ঠিক মতো রাত্রে ঘুমাতে পারি নাই। এই ঘুম চুকে কথা বলতেছি, ঘুম চুকে হাঁটাহাঁটি করতেছি। উফ, কি হয় তো বুঝতে পারি না। উফ, আর আরেকটা দেখতে পারবেন, উপরে আরেকটা দেখাই। জাদুঘর দিয়ে লাইভ করে, জাদুঘর এখানে এখানটা এ দেখেন কবির পৈতৃক ভবন, কাছারি ভবন। এটা তো দেখিয়েছিলাম মনে হয়, এটা না দেখালেও চলবে, এটা একবার দেখানো হয়েছে। এই জাদুঘর দেখি, জাদুঘর, এই জাদুঘরের ভিতরে লাইভ করতে দেবে না। আমি মাইকেল মধুসূদন দত্তের সেই জাদুঘরের সামনে, এই কবি মাইকেল মধুসূদন দত্তের জাদুঘরের সামনে আছি। এখানে তো লাইভ করতে দেবে না জাদুঘরের সামনে ভেতরে, তাই কি করবো, বাইরে থেকে দাঁড়িয়ে দেখতেছি। আর এখানে সামনে ঈদ উপলক্ষে অনেক মানুষ আসবে, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতেছে। আপনারা একটু বাইরে থেকে আপনাদেরকে দেখাই। দেখেন আর ভিতরে দেখিয়ে ঢুকতে পারি কিনা, ঢোকার তো অনুমতি এখন দেবে কিনা জানি না। ঢুকে যাই, যা হবে হোক, পরে দেখা যাবে। এই দেখেন, এটা হচ্ছে মন্দির, কবি মাইকেল মধুসূদন দত্তের পারিবারিক মন্দির। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, এটা পারিবারিক মন্দির। সেই মন্দিরটা কত বড় দেখেন, মানে সেই সময় জমিদারদের জমিদারি। আর এটা উপর উঠার মতো সিঁড়ি, পারিবারিক মন্দির, হে জমিদার। এখানে কিছু মানুষ কাজ করতেছে, ঈদ উপলক্ষে প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ অনেক মানুষ ঘুরতে আসবে, আগে ভাগে সবগুলো প্রস্তুত করে রাখা হচ্ছে। যশোর, আর এখানে কবির বংশোদ্ভূতের ছবিও টাঙানো আছে, দেখা যায় কি আছে, আপনারা দেখতে পাবেন কিনা দেখেন। এই দেখেন, কবি মাইকেল মধুসূদন দত্তের ওয়াইফ, প্রিয়তমা স্ত্রী। এই দেখেন, এটা নামটা হচ্ছে রেবেকা ম্যাকটাভিস, মধুসূদন দত্তের প্রিয়তমা স্ত্রী। এটা 1831 থেকে 1892, জন্ম মৃত্যু উভয় উল্লেখ আছে। আর এখানে কিছু স্মৃতিঘর আছে। আর কাঠের সিন্দুক, মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত সেই কাঠের সিন্দুকটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কাঠের সিন্দুক। এই দেখেন, মাইকেল কাঠের সিন্দুক, এই কাঠের সিন্দুক, এটা হচ্ছে সেই কাঠের সিন্দুক, সেই কবি মাইকেল মধুসূদন দত্তের কাঠের সিন্দুক। আর এখানে আরো একটা দেখা যাচ্ছে পাত্রের কণ্ঠাংশ, কিছু পাত্রের কণ্ঠাংশ, ভিতরে নদী নাই লাইভ করার, তারপরে চুরি করে করতেছি। আর একটা ছবি দেখতে পাচ্ছেন,
আমি দেখাই আর একটু চুরি করে দেখতে পারি কিনা দেখি। এটা সব চুরি আমার চুরি করে দেখা। এখানে আর এগুলো অনুমতি ছাড়া, এসবগুলো অনুমতি ছাড়া লাইভ, এগুলো নিয়ম নাই। এই দেখেন মাইকেল মধুসূদন দত্ত তার ওয়াইফ জীবনসঙ্গী, যার সাথে তিনি 15 বছর কাটিয়েছিলেন। দেখতে পাচ্ছেন 15টা বছর কাটিয়েছিলেন। আমি জুম করি পত্রের খণ্ডাংশ। আর এখানে আরো অনেক কিছু আছে। মাইকেল মধুসূদন দত্তের ব্যবহার্য এখানে সবগুলো রাখেন। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে, কাজ চলতেছে, এই কারণে সরিয়ে নেওয়া হয়েছে। ঈদের সময় ভিতরে পারিবারিক মন্দিরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। মাইকেল মধুসূদন পারিবারিক মন্দির ভেতরে প্রবেশ করলাম। এখানে কোনো দেবদেবী পূজা হতো। এখানে কানেকশনটা স্লো কালেকশন। এখানে নেটওয়ার্ক ঠিক মতো কাজ করে না। দেখতে পারেন মন্দিরের ভিতরের অংশটা। লাইট